নমস্কার বন্ধুরা, কি খবর সবার? তো টেক আর টেলিকমের দুনিয়াতে যখনই কিছু ভালো খবর বা যখনই কিছু খারাপ খবর আসে, আমি কিন্তু তোমাদের সাথে চলে আসি সেগুলো শেয়ার করার জন্য। তো আজকে কিছু খারাপ খবর নিয়ে এসেছি। কিছু বলতে একটাই মেন খারাপ খবর নিয়ে আসছি, যেখানে বলা হচ্ছে কি আমরা এই যে মোবাইল ইউজ করি প্রত্যেকদিন, তাদের যে ডেটা ইউজ করি প্রত্যেকদিন 1 GB 1.5 GB বা 5G 4G আনলিমিটেড যাই হোক না কেন, সেই আনলিমিটেড ডেটা ব্যবহার করি। সেটা যে কোনো কোম্পানিতে হতে পারে, জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া বা তার সাথে বিএসএনএল। এই সমস্ত মোবাইলে রিচার্জ করবার পর আমরা যে বেনিফিট পাই, সে আনলিমিটেড হোক বা পার ডে লিমিটেড হোক, সেইখান থেকে কিন্তু আমরা একটা মানে ম্যাসিভ এই মুহূর্তে ইন্টারনেটে অ্যাডিক্টেড হয়ে গেছি। এবং সেখানে আমাদের জুতো সেলাই থেকে 20% সমস্ত কাজ কিন্তু ইন্টারনেটের উপর ভরসা করে। তা হতে পারে সেটা চায়ের দোকানে 2 টাকা বা 5 টাকা চা খাওয়ার পর পেমেন্ট করা হোক, বা অন্য কিছু নেটফ্লিক্সে সিরিজ দেখা হোক বা গেম খেলা হোক, এভরিথিং কিন্তু আমাদের এখন মোবাইলে করতে হয়। বা যুবসাথীর যদি কোনো আমাদের আপডেট দেখতে হয়, সেটাও কিন্তু আমাদের মোবাইলের ডেটার উপর ভরসা করে কিন্তু দেখতে হবে। তো এখন কিন্তু এখানে একটা আপডেট রয়েছে, যেখানে বলা হচ্ছে যে সরকার কিন্তু ডটের কাছ থেকে একটা প্রস্তাবনা রেখেছে, যেখানে যে মোবাইল ডেটা ইউজার রয়েছে তাদের উপরে একটা ট্যাক্স চাপানো। অর্থাৎ কি হচ্ছে না, মোবাইলে যে ডেটা তোমরা কনজিউম করবে তার উপরেও কিন্তু একটা ট্যাক্স আসতে পারে। এর জন্য এটা কিন্তু প্রস্তাবনা এই মুহূর্তে রাখা হয়েছে। এবার একটা কথা এখানে বলে রাখি, আমরা যে এই মুহূর্তে এই যে মোবাইলের প্যাকগুলো রিচার্জ করছি, সেটা 28 দিনের হোক বা অনলি কলিং প্যাক হোক বা 1 বছরের হোক, সমস্ত যে কোনো প্ল্যান কিন্তু 18% জিএসটির আন্ডারে আসে। এর জন্য কিন্তু আমরা 18% জিএসটি অলরেডি কিন্তু আমরা পে করছি। আমরা কিন্তু অনেকে জানি না এই ব্যাপারটা। যদি দেখা যায় আমরা 349 রিচার্জ করি, তাহলে কিন্তু আমরা সেখানে 18% জিএসটি অর্থাৎ 62 টাকা 82 পয়সা কিন্তু আমরা অলরেডি ট্যাক্স পেমেন্ট করছি ওই প্ল্যানটার উপরে। যদি 1 বছরের প্ল্যান হয় 3599 ক্ষেত্রে, সেখানেও কিন্তু আমরা 647 টাকা 82 পয়সা কিন্তু 1 বছরের জন্য ট্যাক্স পেমেন্ট করছি। এবং তার সাথে যদি 3 মাসের প্ল্যান হয় 899 টাকা, সেক্ষেত্রে কিন্তু 161 টাকা 82 পয়সা আমরা ট্যাক্স পেমেন্ট করছি। এবং যদি অনলি কলিং প্যাকেও আসি, যদি আমি লামসাম এখানে 2000 টাকা ধরে নিই, তাহলে কিন্তু সেখানেও 359 টাকা 82 পয়সা আমরা কিন্তু ট্যাক্স পেমেন্ট করছি। তো মোবাইলের ডেটা প্ল্যান বাড়ছে বা দাম বেড়ে যাচ্ছে, এক্সপেন্সিভ হচ্ছে, সেটা কিন্তু একটা এখানে পয়েন্ট। কিন্তু তার সাথে যে হিডেন ট্যাক্স লুকিয়ে আছে, সেটাও কিন্তু এখানে একটা পয়েন্ট। তো এই ক্ষেত্রে দেখো, আমরা একটা জুতো কিনলাম দোকানের থেকে, এবং জুতোর সঙ্গে কি হচ্ছে না, ফিতেটাও আসছে। এইবারে আমরা তার জন্য ট্যাক্স দিচ্ছি। এবার কি হচ্ছে না, এখানে জুতো কেনার জন্য জুতোর একটা আলাদা ট্যাক্স, তার সঙ্গে জুতোর ফিতের একটা আলাদা ট্যাক্স, এইরকমভাবে কিন্তু একটা এখানে আসতে পারে বলে এখানে বলা হচ্ছে। তো দেখা যাক আপকামিং ডেজে এটা কার্যকরী হয় কি না হয়। কিন্তু আমরা অ্যাজ এ মোবাইল ইউজার, অ্যাজ এ ডেটা ইউজার অবশ্যই চাইবো কিন্তু এটা না হোক। সেক্ষেত্রে আমরা কনজিউমার হই, ক্রিয়েটর হই, যেই হোক না কারণ, আমরা কিন্তু ডেটার উপরে আজকে সমস্ত কাজ, A to Z কাজ কিন্তু এর উপর ভরসা করে রয়েছে। তো আজকে এই খারাপ খবরটা তোমার সঙ্গে দিয়ে দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই প্ল্যানেট এমপ্লয়কে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। টেকনোলজি এবং টেলকোর দুনিয়াতে যাই আপডেট থাকবে, আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। চলো, টাটা।